আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব এই ভিডিওতে যে খাদ্য অধিদপ্তরে যে 1791 জনের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করবে এবং শিক্ষাগত যোগ্যতা কি, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, আবেদন খরচ কত, আবেদন করতে কি কি লাগবে, তো সমস্ত বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে যে অনুরোধ থাকবে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য। এবং এই চ্যানেলের যারা নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে আপনারা এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন নোটিশ, আবেদনের বিষয় এবং আবেদনের নিয়ম সম্পর্কে আপনারা জানতে পারেন। তো চলুন, খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 1791 জনের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তো সে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেই যে কোন পদে কতজন লোক নিয়োগ করবে। তো সে বিষয়টা এখানে দেখেন যে নিয়োগটা প্রকাশ করেছে যে খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ প্রকাশ করেছে 9/3/2025 তারিখে। তো 9/3/2025 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো এখানে দেওয়া হচ্ছে যে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী খাদ্য অধিদপ্তর সমূহ এর অধীন রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম হতে 19তম গ্রেডভুক্ত নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে, যে লিঙ্ক দেওয়া আছে, যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র সাবমিট করার যে লিঙ্ক সেটা হচ্ছে dgfood.teletalk.com.bd। তো এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এখানে যে সর্বপ্রথম 1 নম্বর কর্মীকে যে পদ দেওয়া আছে সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক। তো উপখাদ্য পরিদর্শক পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। বয়স সীমা দেওয়া আছে সর্বোচ্চ 32 বছর। পদ সংখ্যা এখানে 429 জন। এক পদে উপখাদ্য পরিদর্শক পদে এখানে লোক নিয়োগ করবে 429 জন, অর্থাৎ একটা পদেই আপনার লোক নিয়োগ করছে 429 জন। এবং যে খাদ্য পরিদর্শক পদে লোক নিয়োগ করবে 429 জনের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো এরপরে 2 নম্বর কর্মীকে যেটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বয়স সীমা 32 এবং লোক নিয়োগ করবে 5 জন। তো এই যে 5 জন লোক নিয়োগ করবে, এদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো 2 নম্বরে দেওয়া আছে যে ষাট লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মধ্যে অক্ষর পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপরে যে 3 নম্বর কর্মীকে এখানে লোক নিয়োগ করবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে, যার বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। বয়স সীমা 32 বছর এবং লোক নিয়োগ করবে 13 জন। তো এই যে 13 জন লোক নিয়োগ করবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে। তো এতে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এবং 2 নম্বরে যেটা দেওয়া আছে যে ষাট লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ,
কম্পিউটার মধ্য অক্ষরের পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তো এরপরে 4 নাম্বার ক্রমিকে যেটা সেটা হচ্ছে উচ্চমান সহকারী। তো উচ্চমান সহকারী পদে এখানে বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, বয়স সীমা 32 বছর এবং লোক নিয়োগ করবে 25 জন। তো এই যে 25 জন লোক উচ্চমান সহকারী পদে নিয়োগ করবে, এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। এরপরে 5 নাম্বার কর্মীকে যেটা সেটা হচ্ছে অডিটর। তো অডিটর পদে এখানে বয়স সীমা 32 বছর এবং লোক নিয়োগ করবে 8 জন এবং এদের যে শিক্ষাগত যোগ্যতা, তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 6 নাম্বার কর্মীকে যে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার। তো হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার পদে এখানে বয়সসীমা 32 এবং লোক নিয়োগ করবে 3 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা ছিল এটা। তো প্রিয় দর্শক, প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা বিস্তারিত বিষয় বলতে অনেক সময়ের ব্যাপার, তো হয়তো ভিডিওটা অনেক লং হচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। আমি কিন্তু আপনাদের সঙ্গে এখানে সম্পূর্ণ বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করছি যে কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি, বয়স কত, কতজন লোক নিয়োগ করবে, বেতন স্কেল কত, বেতন গ্রেড কত, তো সম্পূর্ণ বিষয় কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না, বুঝতে সমস্যা হবে। তো এরপরে যে পদগুলো আছে সবই যে এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি তা কিন্তু নয়, এখানে এসএসসি, এইচএসসি, জেএসসি সব পাশে এখানে যে নিয়োগ আছে। তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখতে থাকেন এবং এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এরপরে যে পদ সেটা হচ্ছে 7 নাম্বার কর্মীকে যে ল্যাবরেটরি টেকনিশিয়ান। তো ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে এখানে বেতন গ্রেড 14 এবং বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, বয়স সীমা 32 বছর এবং লোক নিয়োগ করবে 7 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে রসায়ন বিষয়ক স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে 8 নাম্বার কর্মীকে যেটা সেটা হচ্ছে মেকানিক্যাল ফোরম্যান। তো মেকানিক্যাল ফোরম্যান পদে এখানে বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, বয়স সীমা 32 বছর এবং এখানে লোক নিয়োগ করবে 3 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এটা কিন্তু এসএসসি পাশের নিয়োগ, এসএসসি পাশের নিয়োগ এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তো এরপরে যেটা সেটা হচ্ছে 9 নাম্বার কর্মীকে। তো 9 নাম্বার কর্মীকে যে ইলেকট্রিক্যাল ফোরম্যান। তো এখানে বয়সসীমা 32 বছর এবং লোক নিয়োগ করবে 3 জন। তো কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এটাও কিন্তু এসএসসি। তো যে সকল শিক্ষার্থীগণ এসএসসি পরীক্ষায় পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে যে 10 নম্বরে, তো 10 নম্বরে এখানে সহকারী উপখাদ্য পরিদর্শক। তো সহকারী উপখাদ্য পরিদর্শক পদে এখানে এই এক পদে কিন্তু লোক নিয়োগ করবে 317 জন। তো এই নিয়োগে 10 নাম্বার কর্মীকে যে সহকারী উপখাদ্য পরিদর্শক। তো সহকারী উপখাদ্য পরিদর্শক পদে কিন্তু এখানে এক পদে 317 জন লোক নিয়োগ করবে। তো এই যে 317 জন লোক নিয়োগ করবে, এদের যে বেতন গ্রেড সেটা হচ্ছে 15তম গ্রেড এবং বেতন স্কেল যেটা সেটা হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন স্কেল এবং বয়স সীমা সেটা হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে এইচএসসি। যে সকল শিক্ষার্থীগণ এইচএসসি পরীক্ষায় পাশ করেছে তারা এই পদে যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করতে পারবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায়
পরীক্ষা বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যে সকল শিক্ষার্থীগণ এইচএসসি পাস করেছে, এইচএসসি কারিগরি বোর্ড থেকে পাস করেছে, এইচএসসি জেনারেল বোর্ড থেকে পাস করেছে, এইচএসসি মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছে, এইচএসসি ভোকেশনাল থেকে পাস করেছে, তারা সকলেই এই সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করতে পারবেন। যে 317 জন লোক নিয়োগ করবে এই পদে তারা আবেদন করতে পারবে। তো এরপরে যে 11 নম্বর কর্মীকে সেটা হচ্ছে অপারেটর। তো অপারেটরের বেতন গ্রেড এখানে 15 এবং বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা, এবং এখানে যে বয়স সীমা সেটা হচ্ছে 32 বছর পর্যন্ত। এখানে লোক নিয়োগ করবে 18 জন। তো এই যে 18 জন লোক নিয়োগ করবে, এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে স্নাতক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে যে 12 নম্বর কর্মীকে যে সহকারী ফোরম্যান, তো সহকারী ফোরম্যান পদে এখানে বয়সীমা 32 লোক নিয়োগ করবে। 4 জন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, এরা যারা এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে, যারা এসএসসি পাস করেছে। এরপরে যে 13 নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে মিল রাইট। তো মিল রাইট পদে এখানে 5 জন লোক নিয়োগ করবে, বয়সসীমা 32 বছর। এটাও কিন্তু এসএসসি পাশের, যারা এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে যে 14 নম্বর কর্মী তারা সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। তো ইলেকট্রিশিয়ান পদে এখানে 11 জন লোক নিয়োগ করবে। তো এটাও কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি, যারা এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তারপরে 15 নম্বর কর্মীকে সেটা হচ্ছে ড্রাইভার পদে এখানে বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা, লোক নিয়োগ করবে 50 জন। তো 50 জন লোক নিয়োগ করবে ড্রাইভার পদে। তো যে 50 জন লোক নিয়োগ করবে তাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি, অর্থাৎ যারা 8ম শ্রেণী পাস, জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পাস, জেডিসি মাদ্রাসা বোর্ড থেকে পাস, তারা সকলে এই ড্রাইভার পদে যে 50 জন লোক নিয়োগ করবে এই পদে আবেদন করতে পারবেন। তো এরপরে যে 16 নম্বর কর্মী, তো 16 নম্বর কর্মীটা এখানে দেখেন যে 16 নম্বর কর্মীটা এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে কিন্তু এক পদে এখানে 436 জন লোক নিয়োগ করবে। তো এই যে 436 জন লোক নিয়োগ করবে একটাই পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। তো এখানে এই যে বেতন গ্রেড 16 এবং বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। তো এখানে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যে 436 জন লোক নিয়োগ করবে, 436 জন লোকের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে বা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের যে শিক্ষাগত যোগ্যতা জিপিএতে উচ্চ মাধ্যমিকে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যে 436 জন লোক নিয়োগ করবে, এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে এইচএসসি, যারা এইচএসসি পাস করেছে মাদ্রাসা বোর্ড থেকে, জেনারেল বোর্ড থেকে, কারিগরি বোর্ড থেকে, তারা সকলেই এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে যে 17 নম্বরে এখানে দেওয়া আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। তো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে এখানে বয়স সীমা 32 বছর এবং লোক নিয়োগ করবে 72 জন। তো এই যে 72 জন লোক নিয়োগ করবে, এদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, এটাও কিন্তু এইচএসসি পাশের নিয়োগ, যারা এইচএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে 18 নম্বর কর্মীকে যে ল্যাবরেটরি সহকারী, বয়স সীমা 32, সেখানে লোক নিয়োগ করবে 2 জন। এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এইচএসসি। এবং 19 নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে সহকারী অপারেটর। তো সহকারী অপারেটর পদে এখানে বয়স সীমা 32, লোক নিয়োগ করবে 36 জন। তো 36 জন এটাও এইচএসসি পাশে, যারা এইচএসসি পাস করেছে তারা আবেদন করতে পারবে। তো 20 নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে স্টেভেডার সর্দার। তো এখানে লোক নিয়োগ করবে 6 জন। এটারও শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি। এবং 21 নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে
ভেহিক্যাল মেকানিক, এখানে 9 জন লোক নিয়োগ করবে। যে 9 জন লোক নিয়োগ করবে, এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে এসএসসি। যারা এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো 22 নম্বর ক্রমিক যেটা সেটা হচ্ছে সহকারী মিলরাইট। তো সহকারী মিলরাইট পদে এখানে 6 জন লোক নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা এখানে, তো এই যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে জেনারেল মেকানিক, ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তো এরপরে যে 23 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে মিল অপারেটিভ। তো মিল অপারেটিভ পদে এখানে 125 জন লোক নিয়োগ করবে, যে মিল অপারেটিভ পদে। তো এখানে বয়সসীমা 32 বছর এবং বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে যে 125 জন লোক মিল অপারেটিভ পদে নিয়োগ করবে। তো এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা এসএসসি ভোকেশনাল থেকে ট্রেডে পাস করেছে তারা আবেদন করতে পারবে। তো এরপরে যে 24 নম্বর কর্মীকে, তো 24 নম্বর কর্মীকে সাইলো অপারেটিভ। তো সাইলো অপারেটিভ পদে এখানে 174 জন লোক নিয়োগ করবে। বয়সসীমা 32 বছর, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এবং এই যে সাইলো অপারেটিভ পদে 174 জন লোক নিয়োগ করবে। যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে জেনারেল মেকানিক বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে 25 নম্বর স্প্রেম্যান। তো স্প্রেম্যান পদে এখানে বয়সসীমা 32 বছর, লোক নিয়োগ করবে 24 জন। তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তো এই ছিল 25টি ক্যাটাগরিতে 25টি ক্রমিকে যে লোক নিয়োগ করবে 1791 জন। তো 1791 জন যে লোক নিয়োগ করবে, তো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা এই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এরপরে যে বিষয় সেটা দেখেন যে আবেদন ফর্ম পূরণের যে তারিখ, আবেদন ফর্ম পূরণের যে শর্তাবলী, সেই শর্তাবলীগুলো এখানে দেওয়া আছে। তো শর্তাবলী 2 নম্বর কর্মীকে এখানে দেওয়া আছে 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। অর্থাৎ প্রার্থীর বয়স 7/5/2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। তো আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, সে বিষয়টা এখানে দেখেন। তো 9 নম্বর কর্মীকে এখানে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত শর্তাবলী তো ক নম্বরে দেওয়া আছে। এখানে পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীগণ এখানে dgfood.teletalk.com.bd, তো dgfood.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য যে সময়সীমা, সেই সময়সীমার শুরুর তারিখ হচ্ছে যে কত তারিখে শুরু হচ্ছে, তো সে বিষয়টা 8/4/2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন ফর্ম জমা দেওয়া শুরু হবে। তো অনলাইনে যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 8/4/2025 তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন। তো আবেদন ফর্ম জমা দিতে পারবেন। তো এরপরে যে 2 নম্বরে দেওয়া আছে যে অনলাইনে আবেদন ফর্ম জমা দানের যে শেষ তারিখ, তো কত তারিখে আবেদন শেষ হবে, তো সে বিষয়টা এখানে 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা। অর্থাৎ 8/4/2025 তারিখে অনলাইনে আবেদন শুরু হয়ে 7/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন চলমান থাকবে, আবেদন কার্যক্রম চলমান থাকবে। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন, যে উপরে যে এই যে পদগুলো আলোচনা করলাম, এই পদের যে কোনো পদে আপনারা আবেদন করতে পারেন। তো যারা এই পদে আবেদন করতে পারবেন তারা অবশ্যই এই যে তারিখ 8/4/2025 থেকে 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করবেন। তো এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে আবেদনের জন্য আপনাদের কত টাকা খরচ হবে। তো আবেদনের জন্য আপনাদের কত টাকা খরচ হবে, তো সে বিষয়টা এখানে দেখেন যে 1 থেকে 24 নম্বর ক্রমিক পর্যন্ত, এই যে 1 থেকে 24 নম্বর ক্রমিক পর্যন্ত
100 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 12 টাকা, মোট 112 টাকা আপনাদের আবেদন খরচ হবে। এরপরে 25 নম্বর ক্রমিকের জন্য আপনাদের খরচ হবে 50 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 6 টাকা, সর্বমোট 56 টাকা আবেদন খরচ হবে। তো 112 টাকা এবং 56 টাকা সর্বশেষ যে পদ 25 নম্বর ক্রমিক, তো সেই ক্রমিকের জন্য আপনাদের 56 টাকা খরচ হবে এবং 1 থেকে 24 নম্বর পদ পর্যন্ত 112 টাকা আপনাদের আবেদন খরচ হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন। তো 1791 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তি খাদ্য অধিদপ্তরের, সেটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন নোটিশ, আবেদনের বিষয়ে, আবেদনের নিয়ম সম্পর্কে জানার জন্য যে সকল দর্শকরা এখনো পর্যন্ত এসআরটিএস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।